Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by the channel is meant for an education purpose only. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্মি বাংলা। তো ফ্রেন্ডস, আজকে আমরা যে মুভিটি নিয়ে আলোচনা করব কিংবা যে মুভিটি সম্বন্ধে জানবো কিংবা যে মুভিটি এক্সপ্লেন করব সেই মুভিটির নাম হচ্ছে রাজমহল। রাজমহল প্রসেনজিৎ এবং অভিষেকের খুব একটি জনপ্রিয় মুভি। প্রসেনজিৎ, অভিষেক এবং অনু চৌধুরীর খুব একটি জনপ্রিয় মুভি বাংলা চলচ্চিত্রে। তো এই মুভিটির সম্বন্ধে জানবো, এর গল্পটা কী, এই মুভিতে কে কে অভিনয় করেছেন, এর ফুল গল্পটা কি, না এই মুভির ফুল গল্পটা কি, এই মুভিতে কে কে অভিনয় করেছেন এবং এর গানগুলো কী কী আছে সেই সব সম্বন্ধে জানবো এই ভিডিওর মধ্যে। চলো ফ্রেন্ডস, বেশি কথা বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখানে লিখে রেখেছি কিন্তু রাজমহল। তো রাজমহল হলো 2005 সালের ভারতীয় ভাষার হরর ড্রামা ফিল্ম, যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি, অভিষেক চ্যাটার্জি, অনু চৌধুরী, রচনা ব্যানার্জি, বিপ্লব চ্যাটার্জি, সুভাশিস মুখার্জি এবং ভরত কল অভিনয় করেছেন। এটি 1993 সালের মালায়ালাম ফিল্ম মনিচিতা থাচু এর রিমেক, যা সামান্য প্লট পরিবর্তনের সাথে বিভক্ত ব্যক্তিত্বের রোগ সম্পর্কে সচেতনতাই নয়, বরং চন্দ্রমুখীর প্রতিহিংসা পরায়ণার আত্মার অস্তিত্ব জড়িত। তো প্লট সম্বন্ধে নিয়ে আলোচনা করতে গেলে, মানে এই মুভির গল্প সম্বন্ধে নিয়ে আলোচনা করবো এই ভিডিওর মধ্যে। তো এখন আমি এই মুভির গল্পটা বলবো। তো এই মুভির গল্পটা হচ্ছে, কলকাতার এক বিবাহিত দম্পতি দেবশ্রী এবং তার স্বামী সুমিত একটি গ্রামে চলে যান। সেখানে তারা একটি কথিক ভুতুড়ে প্রাসাদে চলে যায়, যেটি সুমিতের পূর্বপুরুষের ছিল। দেবশ্রী তখন সীমাবদ্ধ কক্ষে যায় এবং জানতে পারে যে চন্দ্রমুখী নামে একজন নর্তকী ছিল, যাকে একজন জমিদার, একটি ফার্সি শব্দ যার অর্থ হলো ভূমি স্বামী দ্বারা হত্যা করা হয়েছিল, যিনি সেই প্রাসাদে থাকতেন। প্রাসাদটি রহস্যময় ঘটনার পর যা অলৌকিক বলে মনে হয়। সুমিত তার মনোবিজ্ঞানী বন্ধু ডক্টর অগ্নিকে মার্কিন যুক্তরাষ্ট্র দিকে ফোন করে, কারণ সে বিশ্বাস করে যে সেখানে কোনো ভূত নেই। তিনি বিশ্বাস করেন যে মালিনী তাকে বিয়ে করতে পারেনি, সে মানসিকভাবে অসুস্থ, এবং এই সমস্ত ঘটনার পেছনে তিনি বিশ্বাস করেন যে ঘটনার পেছনে রয়েছে। কিন্তু ডক্টর অগ্নি আরও কমিক ভুল বোঝাবুঝি করে। এছাড়াও ডক্টর অগ্নি মালিনীকে পছন্দ করতে শুরু করে, কিন্তু যে সত্যটি এখানে সকলের অজানা তা হলো সত্যটি চন্দ্রমুখীর আত্মা আছেন, যিনি 150 বছর পরে মুক্তি পেয়েছিলেন এবং দেবশ্রীর রহস্যময় ঘরটি খুললেন। ক্লাইম্যাক্সে এটি প্রকাশ পায় যে দেবশ্রী একাধিক ব্যক্তিত্বের ব্যাধিতে ভুগেছেন এবং চন্দ্রমুখীর প্রতি তার সহানুভূতির কারণে তিনি বিশ্বাস করতে শুরু করেন যে তিনি চন্দ্রমুখী। তিনি মনে করেন যে তার স্বামী চন্দ্রমুখীর মৃত্যুর জন্য দায়ী নিষ্ঠুর জমিদার এবং তাকে হত্যা করে তার প্রতিশোধ নিতে হবে। চন্দ্রমুখীর আত্মা যে দেবশ্রীকে ধারণ করে তা এখন ডক্টর অগ্নির কাছে অজানা। ডক্টর অগ্নি একটি পরিকল্পনা তৈরি করে ভেবে চন্দ্রমুখীর আত্মার ডক্টর অগ্নি একটি পরিকল্পনা তৈরি করে এবং সুমিতকে পরবর্তীতে দেবশ্রীকে কিল করে একটি পুতুল, সে সুমিতকে হত্যা করেছে এবং তার প্রতিশোধ নিয়েছে ভেবে চন্দ্রমুখীর আত্মাও সন্তুষ্ট হয় এবং এটি অসুখী দেবশ্রীর শরীর ছেড়ে যায়। সিনেমার শেষে একজন সম্মোহিত দেবশ্রী তার স্বাভাবিকের মতো চেতনা ফিরে পান আর ডক্টর অগ্নি মালিনীকে বিয়ে করেন। তো এই মুভির কাস্ট সম্বন্ধে আলোচনা করতে গেলে, মানে এই মুভিতে কে কে অভিনয় করছেন সেটা সম্বন্ধে আমরা আলোচনা করবো, মানে সেটা সম্বন্ধে বলবো। অগ্নি চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, সুমিত চরিত্রে অভিনয় করছেন অভিষেক চ্যাটার্জি, দেবশ্রীর চরিত্রে অভিনয় করছেন অনু চৌধুরী, সুমিতের স্ত্রী। চন্দ্রমুখী মালিনীর চরিত্রে অভিনয় করেছেন রচনা ব্যানার্জি, অগ্নির প্রেমের আগ্রহ। মালিনীর চরিত্রে অভিনয় করেছেন মানিকের চরিত্রে অভিনয় করেছেন সুভাশিস মুখোপাধ্যায়। মালিনীর মামা বিপ্লব চ্যাটার্জি, মনোহর চৌধুরী। মালিনী এবং অভির বাবার চরিত্রে বিমলা। মালিনী ও অভির মায়ের চরিত্রে কল্যাণী মণ্ডল। মানিকের স্ত্রী গীতার চরিত্রে সোমা চক্রবর্তী। রীনা মানিক ও গীতার মেয়ের চরিত্রে সুদেশনা দাস। মালিনী
মালিনীর ভাই অভিজিৎ ওরফে অভি চড়তে অভিনয় করছেন প্রেমজিৎ চ্যাটার্জি, ঘনার চড়তে অভিক ভট্টাচার্য, মা সাদিকা চড়তে রীতা। তো কৈরাল তারাপীঠ মহারাজের চড়তে দুলাল লাহিড়ী, জুনিয়র দেবশ্রী চড়তে ঐন্দ্রিলা সেন। তো এই মুভির সাউন্ড ট্র্যাক সম্বন্ধে আলোচনা করতে গেলে মানে এই মুভির সাউন্ড ট্র্যাক যেগুলো আছে গানগুলো, নম্বর, শিরোনাম, গান, গায়ক, গুলির দৈর্ঘ্য। ফার্স্ট এই মুভির যেই গান, সেই গানটি হচ্ছে ভয় করো ও আমার ভয় করে, ভয় করে আমারও ভয় করে, গৌতম সুমিত মিস জুজোর গাওয়া বাঙালি গায়ক, 04:43 এই গানের লেন্থ। 2 নম্বর গান হচ্ছে অমর চোখে আগুন, আমার চোখে আগুন, গৌতম সুমিত, কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তির গাওয়া এই গানটি, 06:12 এই গানের লেন্থ। 3 নম্বর গান হচ্ছে তুমি মনে রেখো, গৌতম সুমিত, কুমার শানু, অনুরাধা পাউডেল গাওয়া এই গানটি, 05:40 এই গানের লেন্থ। 4 নম্বর গান হচ্ছে এখানে শুধু আমি, গৌতম সুমিত, উদিত নারায়ণের গাওয়া, উদিত নারায়ণ, শ্রেয়া ঘোষালের গাওয়া এই গানটি, 05:07 এই গানের লেন্থ। 5 নম্বর গান হচ্ছে সাজানো বাগান থেকে ঘর, গৌতম সুমিত, কুমার শানুর গাওয়া এই গানটি, 04:33 এই গানের লেন্থ। 6 নম্বর গানটি হচ্ছে কে আছো জেগে কথা, গৌতম সুমিত, কবিতা কৃষ্ণমূর্তির গাওয়া এই গানটি, 05:25 এই গানের লেন্থ। মোট দৈর্ঘ্য হচ্ছে 31:40 মানে 31:40 এই গানের লেন্থ, মানে টোটাল সব গানগুলো মিলিয়ে লেন্থ হচ্ছে 31:40 মানে 31:40। তো ফ্রেন্ড এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা করে লাইক করবে, চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা দেবে, অল সিলেক্ট করবে, যখন আমি কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে ধরুন নোটিফিকেশনগুলো পৌঁছাবে। তো আশা করি রাজমহল মুভিটার সম্বন্ধে আমি তোমাদেরকে মানে বললাম কিংবা মুভিটাকে এক্সপ্লেন করলাম তোমাদের মধ্যে, যে রাজমহল মুভিটা গল্পটা কী, কে কে অভিনয় করছেন, আর এই সাউন্ডটা কিংবা গানগুলো কী কী ছিল। ফ্রেন্ডস লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে।